মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা যখন প্রতিদিনই নতুন করে বাড়ছিল, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতিতে দেখা দিল এক গুরুত্বপূর্ণ মোড়। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ফোন আলাপের মাধ্যমে আলোচনার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তার এই উদ্যোগের পর আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে আলোচনা এসেছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনৈতিক পথে থামানো সম্ভব হবে। দুই নেতার আলোচনার মূল বিষয় ছিল ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাত এবং একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। গত ডিসেম্বরের পর এটি ছিল দুই নেতার প্রথম সরাসরি কথোপকথন, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি ওয়াশকোভ জানিয়েছে, এই ফোন আলাপের উদ্যোগ মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার ভাষায়, আলোচনা ছিল খোলামেলা, গঠনমূলক এবং পরিস্থিতি শান্ত করার সম্ভাবনা নিয়ে ইতিবাচক। পুতিন সেখানে স্পষ্টভাবে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধান সামরিক সংঘাতের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। একই সময়ে রুশ প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় তিনি ইরানের সাম্প্রতিক হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং পরিস্থিতি আরও জটিল হবার আগেই যুদ্ধবিরতির পথে এগোনোর আহ্বান জানান। ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন এবং এই সংকটময় সময়ে কূটনৈতিক সমাধানের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। তেহরান মনে করছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি সক্রিয়ভাবে আলোচনার উদ্যোগ নেয় তাহলে সংঘাতের বিস্তার রোধ করা সম্ভব হতে পারে। একদিকে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয়েছে, আর অন্যদিকে বড় শক্তি চীন, রাশিয়া এবং ফ্রান্স ইতোমধ্যেই ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে। তাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফিরে আসা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট। তার মতে, যদি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করা হয় এবং দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হয়, তাহলে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। তার মতে, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতিতে পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কূটনৈতিক আলোচনার এই সম্ভাবনার মধ্যেও যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি বাজারে তার বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান র্যাপিড অ্যান্ড এনার্জি গ্রুপের হিসেব অনুযায়ী চলমান সংঘাতের কারণে বিশ্বে প্রায় 20% তেল সরবরাহ কোনো না কোনোভাবে ব্যাহত হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সংকট আরও তীব্র হতে পারে। অনেকে বলছেন, এর প্রভাব 1956 থেকে 57 সালের সুইস ক্রাইসিস এর সময়কার পরিস্থিতিতে ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা। দুইয়ের মাঝে অপেক্ষা করছে বিশ্ব। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক শক্তিগুলোর আলোচনার উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হয় এবং এই সংঘাত কি সত্যি দ্রুত থামানো সম্ভব হবে।